নমস্কার বন্ধুরা, আমাদের চ্যানেলে আপনাদেরকে আবার স্বাগত জানাই। যারা চ্যানেলটিকে প্রথমবার দেখছেন তারা অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নেবেন এবং বেল আইকনটি দাবিয়ে দেবেন, যাতে চ্যানেলে দেওয়া সকল ভিডিওর প্রথম নোটিফিকেশন আপনাদের কাছে পৌঁছে যায়। টপিকে আসি। দেখুন, সকাল সকাল অনেকগুলো নিউজ পেলাম, একটা দিচ্ছি। ব্যাপারটা হচ্ছে, আমরা জানি যে গতকাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের রায় এসেছে যে এসএসসি তার নিয়োগ প্রক্রিয়া অ্যাজ ইউজুয়াল চালিয়ে যেতে পারবে, আর পিটিশনাররা যে কেসটি করেছিলেন সেটাকে সম্পূর্ণভাবে খারিজ করে দেওয়া হয়েছে। ঠিক, কিন্তু আমি গতকালকের ভিডিওতেও আপনাদেরকে বারে বারে বলেছিলাম যে শুধু এইটুকুতে কিন্তু এরা থেমে থাকবে না, কারণ বেসিক্যালি পিটিশনারদের যেটা দাবি সেটা সম্পূর্ণভাবে অযৌক্তিক দাবি নয়। তো পিটিশনাররা যত সম্ভব সুপ্রিম কোর্টে যাচ্ছে। আমি আপনাদেরকে এই ভিডিওতে আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্যের কিছু কথার ক্লিপ শোনাবো, আপনি শুনবেন, তারপরে আপনারাই বুঝতে পারবেন কি হতে চলেছে। তো যাই হোক, ফার্স্টে আমি বলে রাখছি যে সুপ্রিম কোর্টে হয়তো কেসটা যাচ্ছে, কারণ সুপ্রিম কোর্টের যদি আমরা অর্ডারটাকে একটু ফলো আপ করি তাহলে আমরা দেখতে পাবো যে 17 এপ্রিল 2025 যে নির্দেশ ছিল সুপ্রিম কোর্টের, মধ্যশিক্ষা পর্ষদের যে মিসলেনিয়াস অ্যাপ্লিকেশন ছিল তার ভিত্তিতে, এখানে তারা বলেছিলেন যে 31শে ডিসেম্বর পর্যন্ত যারা দাগি নন তারা চাকরি করতে পারবেন। শিক্ষক শিক্ষিকাদের কথা বলছি। সেখানে কিন্তু খুব পরিষ্কারভাবে ক্ল্যারিফাই করা আছে যে উই ক্ল্যারিফাই দ্যাট দিস অর্ডার shall not be read as conferring any special right or advantage on the aforesaid teachers in so far as the fresh recruitment right is concerned. তার মানে এখানে স্পষ্টভাবে বলে দেওয়া আছে যে তারা কোনো স্পেশাল রাইটস পাবেন না, মানে যারা চাকরি করেছিলেন 2016 সালের প্যানেলে। এই প্রসঙ্গে একটু শুনে নেওয়া যাক মাননীয় আইনজীবী বিকাশ রঞ্জন ভট্টাচার্য মহাশয় কি বলছেন, ওনার কি মত। এখন যারা চাকুরি প্রার্থী তারা নিশ্চয়ই যাবেন। ডিভিশন বেঞ্চের রায়টা শুধু ভুল রায় তাই নয়, এটা প্রকৃতপক্ষে সুপ্রিম কোর্টের আদেশের বিরুদ্ধে এই রায়। এখন এই জন্য সুপ্রিম কোর্টে যাওয়া উচিত এবং নিশ্চয়ই যাবেন ওরা, এই রায় হতে পারে। তো যাই হোক, রায় হয়েছে, এখন সেটাকে মেনে নিতে হবে। এবং চাকরি প্রার্থীরা সুপ্রিম কোর্টে যাবেন বলে অনেকেই আমাকে বলেছেন, তারা যাবেন, নিশ্চয়ই যাবেন। আপনিও পরিষ্কার দেখছেন, আমরাও পরিষ্কার বুঝে বলেছি। এখন আদালত ভিন্নভাবে বুঝেছেন, সেটা আদালতের কি যুক্তি এখনো সম্পূর্ণ রায়টা আমি দেখিনি, বলতে পারবো না। তবে আদালতের আদেশটা ন্যায়ের পরিবর্তে একটু অন্যায় তৈরি করারই রাস্তা করলো বলে আমার মনে হয়। রাজ্য সরকার যে নতুন বিধি করে নতুন অতিরিক্ত পদ তার সঙ্গে যুক্ত করে নতুন পরীক্ষা নেবেন, সেই যুক্তিটাই আদালত গ্রহণ করেছে আপাতত, সেটা তো মানতেই হবে। রাজ্যের তো সে অধিকার আছেই, কিন্তু এই ক্ষেত্রে 2016 নিয়োগ প্রক্রিয়ায় 2025 বিধি, ব্যাপারটা একটু বেমানান লাগছে, আর কিছুই না। তো এখান থেকে তো ক্লিয়ারলি বোঝাই যাচ্ছে যে আমাদের এই যে পরীক্ষা হতে চলেছে বা এই যে আমাদের গ্যাজেট নোটিফিকেশন, এর ভবিষ্যৎ কতটা স্টেবল সেটা নিয়ে কিন্তু একটা তার মানে সন্দেহ থাকছে। এবার পিটিশনাররা যদি সুপ্রিম কোর্টে যায় এবং সুপ্রিম কোর্ট থেকে যদি এই ডিভিশন বেঞ্চের যে অর্ডারটা এসেছে এই অর্ডারটাকে নাল অ্যান্ড ভয়েড করে দেয়, তাহলে কিন্তু আমাদের যে গ্যাজেট নোটিফিকেশন সেটাও নাল অ্যান্ড ভয়েড হয়ে যাবে। তো এবার দেখা যাক যে পিটিশনাররা সুপ্রিম কোর্টে যায় কি যায় না। যদি না যায়, যদি যেমনভাবে চলছে এইভাবেই চলতে থাকে, তাহলে তো পরীক্ষা হচ্ছে। তাহলে যদি ঠিকঠাক মতোই পরীক্ষা হয় তাহলে জেনে রাখুন আমাদের পরীক্ষা হবে সেপ্টেম্বরে। সেপ্টেম্বরের দুটো দিন ধার্য করা হয়েছে অলরেডি, একটা 7 তারিখ আর একটা 14 তারিখ সেপ্টেম্বর মাসের। এখন মধ্যশিক্ষা পর্ষদ থেকে সমস্ত সরকারি স্কুলে জানিয়ে দেওয়া হয়েছে 7ই সেপ্টেম্বর এবং 14ই সেপ্টেম্বর স্কুলে সব কিছু অ্যারেঞ্জ করে রাখার জন্য সেদিন পরীক্ষা হবে। এটা স্কুলের অভ্যন্তরীণ কথা বললাম। তো আপনারা যদি দেখেন যে
কোনো কেস সুপ্রিম কোর্টে যাচ্ছে না, তাহলে এটুকু নিশ্চিন্তে থাকুন যে সেপ্টেম্বরের 7 এবং 14-তে পরীক্ষা হচ্ছে। 7 তারিখে হবে হচ্ছে 9-10-এর পরীক্ষাটা, এবং 14 তারিখে হবে হচ্ছে 11-12-এর পরীক্ষাটা। তো সেটা নিয়ে আপনারা প্রিপারেশন চালিয়ে যান। আজকের ভিডিওটি এই পর্যন্তই। ধন্যবাদ।